ডাক্তার জাহিদুর রহমান, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু উপদেষ্টা নিরপেক্ষতা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোনো দলের প্রতি পক্ষপাতিত্ব করছেন, যেমনটা ব্যারিস্টার রুমিন ফারহানাও এখন বললেন। তিনি বলেছেন, বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে, আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না, বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং একটি নিরপেক্ষ নির্বাচন চায়। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল গোলাম পরোয়ার বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড নেই, উপদেষ্টা অনেকের ভূমিকাও প্রশ্নবিদ্ধ, আর এনসিপি তো উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ করেই যাচ্ছে। এসব অভিযোগ কি কেবলই পলিটিক্যাল রেটরিক, নাকি নির্বাচনকালীন নতুন মুখে সরকার আসবার কোনো ইঙ্গিত? আমি আসছি তার আগে আইন নিয়ে ভাইয়া যেটা বললেন যে আইনের যে সংশোধনী হয়েছে ওয়ারেন্টেড জাস্ট আগে না হলেই ভালো হতো। এবং ধরুন ওনারা অভিযুক্ত হলে চাকরিচ্যুত হয়ে যাবেন, চাকরিচ্যুত করার আসলে কোনো প্রয়োজনও ছিল না। এই আইনের আর্টিকেল 3(1)(a)তে ক্লিয়ারলি বলা আছে সার্ভিং অফিসারের বিরুদ্ধেই তারা মামলা করতে পারেন, তাদেরকে এটার আওতায় আনতে পারেন, ডিসিপ্লিনারি ফোর্সের, অক্সিলারি ফোর্সের বা ইন্টেলিজেন্সের, কোনো সমস্যা ছিল না। তাহলে অহেতুক এই কাজটা করা হয়েছে। যদিও এই আইনটা নিয়ে এই আলাপ আছে আমাদের কনস্টিটিউশন আর্টিকেল 47-এ অনেকগুলো আইন তালিকা দেওয়া আছে, এই সংক্রান্ত আইন আমাদের ফান্ডামেন্টাল রাইটস যদি ভায়োলেটও করে সেটা বাতিল হবে না। সুতরাং সরকার যেটা বলছে, সরকার এটা আসলে সাংবিধানিকভাবে করতে পারে এটাকে। কিন্তু আমি আবারও বলছি, অহেতুক এই জিনিসটা করার কোনো প্রয়োজন ছিল না, করে এটার বিতর্ক তৈরি হলো। এবং আমি এটাও একমত, একটা বাহিনীর তারা তো সার্ভিং অফিসার্স ছিলেন, সেই সার্ভিং অফিসার্সের সাথে এক ধরনের নেগোসিয়েশন হতে পারতো যে তারা সেনা আইনে তাদের কাজ এই অপরাধী ডিল করা যায় কি না। আমি সত্যিকার অর্থে বলতে হবে যে আমরা খুবই টার্ময়েলের একটা টাইমের মধ্যে আছি। এখন গ্রেটার ভালো আমাদের জন্য যেটা হয় সেই জিনিসটা আসলে দেখা দরকার আছে। আমিও মনে করি এটার মাধ্যমে অস্থিরতা তৈরি করা উচিত হবে না। সাথে আবার এটুকুও যোগ করতে চাই, সেনাবাহিনীর সদস্যদের উচিত হবে না এ ধরনের অভিযুক্ত যারা আছেন তাদেরকে যদি বিচার আওতায় আনা হয় সেটার জন্য তাদের মনোবলে কোনো রকম কোনো চিড় ধরুক, কারণ তারা সত্যিকার অর্থেই ভয়ঙ্কর। মানে আমি গুমের যে ডকুমেন্টারিটা হয়েছে, আমি যদি এটা দেখার কথা বলি, বিভিন্ন বাহিনীর মধ্যে পুলিশও আছে যে বিভৎসতা চালিয়েছে, তাদের আসলে বিচার হওয়া জরুরি আছে। এটা মানবতা বিরোধী অপরাধ, এটা কিন্তু জাস্ট একটা পেটি ক্রাইম না, ইটস ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি, যেটা আইসিসিতেও ট্রায়াল করা যায়। তো সুতরাং এটা তাদের অ্যাকসেপ্ট করা ভালো হবে এবং এটা আমাদের অ্যাকসেপ্ট করার মাধ্যমে বরং সেনাবাহিনীর ক্রেডিবিলিটি আরও বেশি প্রতিষ্ঠিত হবে যে আমাদের কিছু ভুল ছিল, সেগুলো থেকে আমরা উতরে আসতে চাই। এবার নিরপেক্ষতা নিয়ে রুমিন যেটা বললেন, আমি মানে এতটা র্যাডিক্যাল হলে বিপদ আছে বলে আমি মনে করি। মানে এখন একটা টিল্টেড সরকার পাচ্ছেন, পরের সরকারটা হবে একটা দলের সরকার হয়তো, মানে যে দলটার বিরুদ্ধে অভিযোগ আছে তারা প্রচুর জায়গা দখল করে ফেলেছে, প্রশাসন, ভিসি, হেলথের অমুক তমুক, পরে দেখা যাবে তাদের সরকার এসে হাজির হয়েছে। এই সরকারের নানান রকম অদক্ষতা আছে এবং এই সরকারের কিছু ক্ষেত্রে বায়াসও আছে, এটাও ভুল না। কিন্তু আমি মনে করি নির্বাচনটা মোটা দাগে এই সরকারকে দিয়ে হওয়া উচিত, মাইনাস দুই ছাত্র উপদেষ্টা থাকা কোনোভাবেই উচিত না, কারণ ইটস এ ভেরি পপুলার পারসেপশন। এটা আমরা অ্যাক্টিভিস্টরা বলছি তা না, ডক্টর ইফতেখারুজ্জামানের মতো সিভিল সোসাইটির খুবই প্রমিনেন্ট মানুষও ক্লিয়ারলি বলছেন যে এনসিপির সাথে তাদের এই দুজনের অ্যালাইনমেন্ট তারও মনে হয়। তো সরিয়ে ফেলে একজন উপদেষ্টার সাথে তো বিএনপির অ্যালাইনমেন্টের খবর পাওয়া যাচ্ছে, তার পিতা যেহেতু বিএনপির একটা পদে, ছোটখাটো হলেও একটা পদে গিয়েছেন। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আর কি যে পিতা পদে যেতে পারে, কিন্তু যে দুজনের কথা বলা হচ্ছে সেই দুইজন আলটিমেটলি তাদের ব্যাপারে যথেষ্ট তথ্য প্রমাণ, যেমন ধরুন একটা ছোট উদাহরণই দিই, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের কনস্টিটিউয়েন্সিতে 450 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। উনি আবার হাসনাত আবদুল্লাহর কনস্টিটিউয়েন্সিতে ওই উপজেলায় 350 কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। বাংলাদেশে 6টা জেলা আছে যেখানে 13 থেকে 17 কোটি টাকা জেলাতে বরাদ্দ হয়েছে। সো উনি ওখানে দিচ্ছেন কেন? এবং আমি আপনাদেরকে আবারও অনুরোধ করি, আমি এটা বহু জায়গায় বলেছি, আপনারা যদি খোঁজ করেন এনসিপির পটেনশিয়াল যত ক্যান্ডিডেট আছে প্রত্যেকের উপজেলায় এলজিআরডির যে বরাদ্দ আছে সেটার ক্ষেত্রে আপনারা বিরাট বরাদ্দ পাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি, আমি না জেনেই বলছি, আপনারা একটা ইনভেস্টিগেট করলে পেয়ে যাবেন। এখন মির্জা ফখরুল বা জামায়াতে ইসলামী বা এনসিপি যা বলছে, আমি এগুলোকে এক ধরনের রেটরিক্যাল বক্তব্য মনে করি, কারণ সামনে যেহেতু নির্বাচন আছে তারা সরকারকে চাপে রাখতে চাইবেন। এগুলো পলিটিক্যাল রেটরিককে খুব মানে ওভার এস্টিমেট করারও দরকার নেই, কারণ হলো তারা চাইবেন সরকারকে চাপে রাখা, যাতে সরকার অ্যালার্ট থাকে কোনো না কোনো ক্ষেত্রে এটা যাতে ঘটে। আর বিশেষ করে ডক্টর ইউনূসের এনসিপির প্রতি বায়াস আছে, এটা তো ভুল না। তিনি নিয়োগকর্তা বলছেন, তিনি যখন মন খারাপ করে রিজাইন করার সিদ্ধান্ত নেন তখন তিনি নাহিদকে দেখে সেটা বলেন, এসব ঘটনা তো আছেই। সেই কারণে আমার মনে হয় চাপে তারা রাখবেন। এবং আবারও বলছি, ডক্টর ইউনূসের নেতৃত্বে এই সরকারেরই সামান্য কিছু এদিক সেদিক করে এই সরকারের নির্বাচনটা করা উচিত।